2030 সালের মধ্যে দেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে বাংলাদেশে প্রতি বছর এখনও 3000-এর বেশি নতুন কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে। ফলে চ্যালেঞ্জের মুখে সংক্রমণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জন। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ 13 জেলার মধ্যে একটি মেহেরপুর। জেলার কুষ্ঠ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি উম্মে ফাতেমা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুস সামাদ 7 বছর আগে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পঙ্গু। এই গ্রামের শুধু আব্দুস সামাদ নন, কুষ্ঠরোগে 6 জনের অঙ্গহানি ঘটেছে। শুরুতে স্বাভাবিক চর্মরোগ মনে করে অবহেলা করা হয়েছে তাদের জন্য কাল। আস্তে 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 ও আমাকে গ্রাস করে ফেলেছে। দেখা যায় যে আমার এই চিকিৎসার পরে কোনো কাজ হয়নি, তারপরে আঙুলটা আমার কাটা পড়ে যায়। কাজ করতে পারি না, হাতের সমস্যা, চোখে স্বাভাবিক থাকতে পারি না, চিটপিট করে ভিতরে, অস্বাভাবিক অবস্থাতে জীবনযাপন করছে আর কি। আমারও এখানে আরাম হয়েছি, তা আমি আবার হাদেকে দেখালাম, আমার আরাম হয়েছে, আমার ভয় লাগছে। হাতের ডাক্তারখানায় নিয়ে গিয়ে আপনাদের সাথে ওখানে যোগাযোগ করে ওষুধ খাই, এখন আমি খুব ভালো আছি। বড়দের পাশাপাশি শিশুদের আক্রান্তের হার বাড়ছে বলে জানাচ্ছেন অভিভাবকরা। শনাক্তের পর নিয়মিত চিকিৎসা কিংবা ওষুধ পাচ্ছে না বলেও অভিযোগ তাদের। দেরিতে শনাক্ত ও সামাজিক কুসংস্কার রোগটি শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানিয়েছেন এনজিও কর্মীরা। যে দাগগুলা থাকে সেই দাগগুলা সাধারণত দেখাতে চায় না, কারণ প্রতিবেশীরা দেখবে। যখন আমরা বলি সরকারি একদম বিনামূল্যে চিকিৎসা আছে, তখন তারা একটু অনেক আগ্রহ প্রকাশ করে নিজেদের দেখানোর জন্য। গত 25 জানুয়ারি চলে গেল বিশ্ব কুষ্ঠ দিবস। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 3 বছরে মেহেরপুর জেলায় 135 জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে বর্তমানে 43 জনের চিকিৎসা চলছে। উচ্চ ঝুঁকিতে সীমান্ত জেলাগুলো। এই রোগ হলে সাধারণত শরীরের কোনো একটা জায়গা ফুলে যেতে পারে, ওই জায়গাটা সাদা হয়ে যেতে পারে, জায়গাটার অনুভূতি শূন্য হয়ে যেতে পারে। মানুষের মধ্যে হলে সে নিজেও বুঝতে পারে না যে একটা শরীরের চামড়ার মধ্যে একটু র্যাশ হয় বা প্যাচ হয়, সেটা পেইনলেস হয়, সে বুঝতে পারে না, গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে আমাদেরকেই তাকে আইডেন্টিফাই করা প্রয়োজন মনে হয় আর কি। আর আমাদের কাছে যখন আসে অনেক সময় লেটে আসে, ইনিশিয়ালি আমরা ধরতে পারলে রোগীর জন্য আরো ভালো হয়। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।